অনেক দিন পর একটা রাতে ব্লগ করব এবং আপনাদের সাথে শেয়ার করতেছি আমি এমডি মাইনুদ্দিন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। এটা হলো রাতের ব্লগ। রাতে আমি এয়ারপোর্টে যাব এবং পাশে আশপাশে যা যা থাকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, না টেনে দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য প্লিজ একটা শেয়ার করে দিবেন। এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এত দূর আনার জন্য। সবাইকে, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আসবেন তাকেও, যারা এখনো প্লিজ আমার ফেসবুক পেজটা ভিজিট করেন নাই অবশ্যই ভিজিট করে যাবেন, এবং যারা এখনো নতুন আমার পেজে ফলো করেন না প্লিজ ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসলে আমি যাচ্ছি এয়ারপোর্ট, এই সাইডে অনেক জ্যাম। আমরা আসলে গাড়িটাকে ঘুরিয়ে অন্য সাইড দিয়ে নিয়ে যাব, কারণ আপনার রাস্তার মধ্যে প্রচন্ড জ্যাম। সেজন্য আমরা এখন অন্য সাইডে দিয়ে যাচ্ছি, কারণ আপনার আমরা যে সাইডে থাকি বাড্ডার সাইডে, ওই সাইডে অনেক জ্যাম থাকে। সেজন্য এটা বনানীর সাইড দিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর ফ্লাইওভার, আমাদের বাংলাদেশে খুবই সুন্দর ফ্লাইওভার। এবং আসলে কি, ঢাকা শহরের যদি আপনি রাতে ঘুরেন, বাসে না, যদি আপনি কোনো প্রাইভেট বা আপনি কোথাও পার্সোনালি ঘুরতে যান, দেখবেন রাতে ঢাকা শহরটাকে খুবই সুন্দর লাগে, অসাধারণ লাগে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। অবশ্যই ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন কেমন লাগে, এবং আমার সাথে থাকেন। আমি আপনাদেরকে আরো কিছু ভিউ দেখাবো। আসলে ঢাকা শহরের রাতের ভিউগুলো খুবই সুন্দর হয়, যদি আসলে আপনারা ঘুরতে পারেন। আর কারণ অনেকটাই বেশিরভাগই রাত্রে তেমন বের হয় না, যাদের পার্সোনাল গাড়ি টাড়ি আছে তারা বের হয়। আমরা আসলে উবার নিয়েছি ভাই, উবার নিয়ে ঘুরতেছি, সেজন্য দেখাচ্ছি আপনাদেরকে। ঘুরতেছি না, সরি, আমি এয়ারপোর্টে যাচ্ছি। আমার বাগনিকে দিয়ে আসছে, সে তার হাজবেন্ডের কাছে যাবে সৌদিতে, সেজন্য তাকে দিয়ে আসার জন্য, এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আমি নিজে যাচ্ছি, এবং সাথে রাস্তার পাশে আশপাশে যাই পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এটা হলো আপনার ফ্লাইওভার দিয়ে উঠলে আসলে দ্রুত যাওয়া যায়, সেজন্য আমরা অন্য রোডে আসলাম। দেন ফ্লাইওভার দিয়ে দ্রুত চলে যাওয়া যায়। দেখেন ফ্লাইওভার দিয়ে আসলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আসলে মোবাইলে অত সুন্দর দেখায় না, কারণ মোবাইল দিয়ে আপনার গাড়িতে দ্রুত চলে যায়, সেজন্য অত ভালো বোঝাও যায় না সরাসরি না আসলে। আমরা আসলে এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। নতুন এয়ারপোর্টের টার্মিনাল 3 হচ্ছে, খুবই সুন্দর, কিন্তু কাছের থেকে দেখারে আসলে বোঝা যাইতো, কিন্তু আমি আসলে যাওয়ার টাইমে একটু ভিডিও করছি, আসলে এটাতে বোঝা যায় না। এই যে দেখেন আমরা এয়ারপোর্টে চলে আসছি। এটা হইলো পুরানটাই টার্মিনাল 1 এবং 2। 3টা আসলে খুবই সুন্দর, 3টা আসলে ডিজাইনটাও খুবই সুন্দর। ওটা মনে হয় জাপানি কোম্পানিরা বানাচ্ছে, সেজন্য আসলে অনেক সুন্দর দেখা যায়। দেখেন আসলে আমাদের এয়ারপোর্টটাও অনেক সুন্দর, কারণ আপনার 1, 2টাও খুবই সুন্দর করছে, আগের চেয়ে অনেক ভালো করছে। আগে আপনার অনেক এলোমেলো ছিল, কিন্তু এখনকারটাও দেখতে খুবই সুন্দর এবং অনেক বড়। যাক, আসলে আমি অনেক কথা বলে ফেলছি। আসলে এখানে আসছি বাগনিকে দিয়ে আসার জন্য, সেজন্য একটু ভিডিও করে নিলাম, আপনার সাথে একটু শেয়ারও করলাম। যাক, আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ অবশ্যই আপনারা আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং লাইক, কমেন্টস করবেন, এবং প্লিজ আমার পাশে থাকবেন, কারণ এতদূর পর্যন্ত আমার পাশে আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং থাকবেন আমি আশা করি। দেখেন এখানে এক জায়গায় 2 রোল, একটা কান্দা একটা হাসার। আসলে কেউ কান্না করে, কেউ হাসতেছে। আসলে যাক, আমাদের প্রবাসী বাইরে